বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণে আজ থেকে টানা 4 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে রাতের দিকে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি তবে দেখতে পাচ্ছি রাতের দিকে উপকূলবর্তী জায়গা হলদিয়া, এদিকে দেখুন কোলাঘাট, এদিকে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু বিস্তারিত দেখছি, দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন দীঘা, কাঁথি, এদিকে দেখুন নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে রায়দিঘি, কাকদ্বীপ, খাজুরি, হলদিয়া, এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি হলদিয়ার যে সংলগ্ন জায়গাগুলি আছে এখানেও কিন্তু বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার জায়গা, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, ডায়মন্ড হারবার, কুলপি, এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, বাগনান, বজবজ, এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, বালিচক, বেলদা এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুর সংলগ্ন কোলাঘাট, তমলুকের দিকেও বেশ জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন একটু বিস্তারিত দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে তমলুক, ময়না, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, বেলি, পিংলা, সবং, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি ঝাড়গ্রাম সংলগ্ন জায়গায় চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি জোরালো অর্থাৎ দেখুন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি আরামবাগ সংলগ্ন জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে খানাকুল, ঘাটাল, পাবা, চন্দ্রকোনা, আরামবাগ এখানে এবং আলমগড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কলকাতা থেকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং এই যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মাসাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এবং দশঘড়া, এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, রানাঘাট, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছুটা বাঁকুড়া সংলগ্ন লাগোয়া জায়গায় বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে। বর্ধমান, সোনামুখীর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, হুড়া, খাদড়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা, অর্থাৎ দেখুন ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি শুক্লারা, কেন্দা, সিন্ধি এবং বলরামপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুড়া, মঙ্গলবারপুর, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং বাঁকুড়ার যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। বিশেষ করে দেখুন শালদিয়া, এই দেখুন এই যে ইন্দোপুর এবং ছাদনা, বাঁকুড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এখানে দেখুন বটজোড়া, এদিকে দেখুন যদি আমরা দেখি গঙ্গাজল ঘাটি, এই সমস্ত জায়গায় শালতোড়ার দিকে জোরালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পশ্চিম বর্ধমানের জায়গায় যদি দেখি দুর্গাপুর, উখড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বর্ধমানের উপরের দিকে কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কাটোয়া, ঘুষখোরা, বোলপুর, সিউড়ি এবং বেলডাঙ্গা, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে যদি দেখুন যদি আমরা দেখি বাংলাদেশে কিন্তু বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, কলাপাড়া, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে 31 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জায়গায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকেই যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এবং পাশাপাশি কোলাঘাট, খড়গপুর, কলকাতা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন সকাল থেকেই যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা,
ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণ 24 পরগনার জায়গায় বৃষ্টি হতে পারে নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, সুন্দরবন এবং কিছু দেখুন যদি দেখি কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি হতে পারে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। একটু বিস্তারিত দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি আমরা দেখি যে দেখুন খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি হলদিয়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। দুর্গাচক, চৈতন্যপুর, ব্রজলাল চক, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা দেখুন কিছুটা কিন্তু ওপরের দিকে জেলাগুলিতে রয়েছে। দেখুন বিশেষ করে বাগনান, আমতা, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, কেশপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কলকাতার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে। নিউ টাউন, কলকাতা, পানিহাটি, আমতা, বাগনান, বজবজ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উপকূলবর্তী উত্তর 24 পরগনা, স্বরূপনগর, বাদুড়ার দিকে জোরালো বৃষ্টি হতে পারে এবং কিছুটা কাঁচরাপাড়া, নগরুকা, হাবড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি ব্যারাকপুর, পানিহাটি এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘাটাল, পাবা, চন্দ্রকোনা, আলমগড়া, শালবনী এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত জোরালো বৃষ্টি হতে পারে সকালের দিকে যদি দেখি আরামবাগ, কতুলপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। কতুলপুর, আরামবাগের দিকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকে জেলাগুলিতে বেশ জোরালো বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে আসানসোল, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসানসোলের যে নিচের দিকে জায়গাগুলি রয়েছে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে গঙ্গাজল ঘাটি, রানীগঞ্জ, আসানসোল, সালতরা এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বর্ধমানের উপর দিকে দেখুন সিউড়ি, বোলপুর, কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি শ্রীকান্তপুর এবং সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি যশোর, লোহাগড়া, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, শ্যামনগর, খুলনা, কলাপাড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি দেখুন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরাট, মাদারীপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে শৈলকুপা এই যে দেখি নগরপুর, পাবনা, শৈলকুপা, ফরিদপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি বিশেষ করে দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং কিছুটা দেখুন ঝাড়গ্রাম সংলগ্ন জায়গাতেও বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে কয়েকটা জায়গা রয়েছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, হলদিয়া, বেলদা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, কলকাতা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বর্ধমান, ঘুষকরা, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, খাদড়া, হুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু বিস্তারিত দেখছি কোন কোন জায়গায় হতে পারে। দেখুন যদি আমরা দেখি কতুলপুর, জয়পুর, পাত্রসাহের, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন সিমলাপাল,
তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঘমন্ডি, বলরামপুর, শুক্লারা, কেন্দা, সিন্দ্রি, বড়বাজার এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পুরুলিয়া যে মুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। এবং বাঁকুড়ার যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু ভালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কাকসা, সোনামুখী, বেলাতর, বটজোড়া, গঙ্গাজল ঘাটি, ছাদনা, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, উখড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, সালতরা এই সমস্ত জায়গাতে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন যদি দেখি নিরস, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি বর্ধমান যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে। এই যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মেমারি, মন্তেশ্বর, ভাতার। এই যে দেখুন যদি আমরা দেখি মেমারি, মন্তেশ্বর, ভাতার এই বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে গলসি, পাত্রসাইড ও খণ্ডঘোষের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি ঘুষখরা, বোলপুর, সিউড়ি, বেলডাঙ্গা, কাটোয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। বোলপুর যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। নানুর, লাভপুর, আহমদপুর, বোলপুর, ইলামবাজার, দুবরাজপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিউড়ি, রামপুরহাট, দুমকা এই সমস্ত জায়গাতেও বেশ ভালো বৃষ্টি হতে পারে। তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন যেদিকে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারাই এবং নলহাটি এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দেখুন বাংলাদেশের বিশেষ করে দেখুন উপকূলবর্তী যে বিভাগগুলি রয়েছে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, কলাপাড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিলেট, ময়মনসিংহে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং রংপুর ও রাজশাহীর দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন উত্তরবঙ্গের মালদার দিকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি উত্তরবঙ্গের দেখুন যদি আমরা দেখি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, শিলিগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোচবিহার ও আলিপুরদুয়ারের দিকে যদি দেখি দেখুন তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু আবারও দক্ষিণবঙ্গে বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি আবারও নতুন করে হাওড়া, হুগলি, কলকাতা ও কাটোয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে এবং মোটামুটি বেশ রাত হলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রাতের দিকে মূলত দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, জোরালো বৃষ্টি হতে পারে চন্দননগর, খড়দা, কলকাতা, আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মাসা, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, আমতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নিউ টাউন, বজবাজার দিকেও বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা কিন্তু জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং দেখুন যদি আমরা দেখি রানাঘাট এবং বাগুলা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি দেখি আরামবাগ, কোতলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, বর্ধমান এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের দিকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন মোটামুটি জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে উখড়া, রানীগঞ্জ, সালতোরা, গঙ্গাজল ঘাটি, বটজোড়া, দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বোলপুর, ঘুষখরা, সিউড়ি। তবে কাটোয়ার দিকে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চাপড়া, মূলগাছা, দেবগ্রাম, পাটুলি। পাশাপাশি কেতুগ্রাম, কাটোয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে রামপুরহাট, দুমকা, সিউড়ি এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বাংলাদেশের বিশেষ করে মেহেরপুর সংলগ্ন এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাবনা, শৈলকুপা, মেহেরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 1 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন শুক্রবার সকাল থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর,
ডায়মন্ড হারবার, শ্যামপুর, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন জয়নগর, মাজিলপুর এবং গোসাবার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, বর্ধমান এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। তবে কাটোয়ার দিকে তুলনামূলক বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমাদের এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন এই যে 3-4টে জায়গা রয়েছে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এবং পাটুলি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি সকাল দিকে কিন্তু বৃষ্টি হতে পারে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুলিয়ানের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি কিন্তু বেশ ভালো থাকবে। তবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে চট্টগ্রাম, মহেশখালী এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া, পিরোজপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাবনা, নগরপুরের দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। পাশাপাশি কুমিল্লার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি আবারও নতুন করে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে আরামবাগ, খড়গপুর এবং দেখুন যদি দেখি চাকুলিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন একটু বিস্তৃত দেখছি যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। একটু বিস্তৃত দেখছি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে। দেখুন জংলাপাড়া এই যে দেখুন যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন একটু যদি দেখি জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, কেশপুর, ঘাটাল, খানাকুল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন শালবনী, গোয়ালতর, আলমগড়া এই কটা জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি যে দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুর্গাপুর সংলগ্ন জায়গায় বেশ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। একটু বিশদের দিক দেখুন মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে ইলামবাজার, দুর্গাপুর, কাকসা, বরজোড়া, গঙ্গাজলঘাটি, রানীগঞ্জ, উকড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বোলপুর সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি দেখি কাটোয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। দেখুন যদি আমরা দেখি মোটামুটি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে রামপুরহাট সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। অমরপাড়া, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায়। তবে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন নলহাটি, রামপুরহাটে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেবো যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কিন্তু রাতের দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর, কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে হলদিয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে। এবং দেখুন পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কাটোয়া, সিউড়ি এদিকে দেখুন পুরুলিয়া, দুর্গাপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। তবে সিউড়ি সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি রামপুরহাট, দুমকা, সিউড়ি এবং এই যে জায়গাগুলি রয়েছে মহেশপুর, রাজনগর, মোল্লারপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন শিকারিপাড়া, কালকুন্ড, দেখুন এদিকে কাঠিকুন্ড এবং দুমকা এই সমস্ত এই যে মাসলিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, গোরকানা, খড়গ্রাম এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।